হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি মন্দিরা। আজকে মন্দিরা লাইফস্টাইলে চলে এসেছি নতুন একটি রান্নার সাথে। আমি আজকে বানাবো ইলিশ মাছ আলু বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে। এবার আমি রান্নাটা করা শুরু করে দেবো। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে আমি এবার সর্ষের তেলেই পুরো রান্নাটা বন্ধুরা আমি করব। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপর আমি একে একে মাছগুলো ভেজে নেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে বন্ধুরা। এবার আমি একে একে মাছের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ খুব একটা বেশি ভাজে না, তাহলে টেস্টটা ভালো লাগে না। একদম হালকা করে ভেজে নেব। একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দেবো মাছগুলো। একদম হালকাভাবে এগুলো আমি ভাজবো। বন্ধুরা, দুপিটি আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি আস্তে করে মাছগুলোকে আমি তুলে নেব। আস্তে আস্তে মাছগুলো তুলে নেব। বাকি মাছের টুকরোগুলোও আমি ওই একই প্রসেসে আমি ভেজে নেব। এই মাছগুলো আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। বর্ষা আমাদের চলেই এসছে। এবার এখন ইলিশের নানান রকম পদ আমরা সকলেই। মাছগুলো আমার একে একে ভাজা হয়ে তোলা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো দিয়ে দেবো। বেগুনটা আমি এখন দেবো না। বেগুনটা দিলে একদম নরম হয়ে বাজে হয়ে যাবে। এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা আমি সাদা আর কালো সর্ষে দিয়েই করব। লাল লাল করে এবার আমি ভেজে নেব। বন্ধুরা, আমার খুব ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে এখানে আমি সাদা আর কালো সর্ষে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমার হলুদ আর অল্প একটু নুন দিয়ে আমি এটাকে রেখেছিলাম। এটা এবার আমি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো, কারণ এটা দিয়ে নাড়বো না, তাহলে খেতে এটা তেতো হয়ে যাবে সর্ষে দিলে। আর নাড়াচাড়া করতে নিয়ে আমি এবার জল দিয়ে দিলাম। আর অল্প একটু জল দেবো। এখানে অল্প পরিমাণ আর একটু মশলার জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে একটু নেড়ে নিলাম। নেড়ে আমি এবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। অল্প দিলাম, কারণ আমি আগেই বলেছি সর্ষে বাটাতে আমার নুন দেওয়া ছিল। এই দিয়ে এবার একটু হালকা করে নেড়ে নিলাম। নেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। বন্ধুরা 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি দেখে নেব আলু আর বেগুনটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এক এক করে আমি সব দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এই যে একটু তেল ছিল এই দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেব। আর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। একটু ফুটে যাক। একটু এই যে ফুটছে। এবার আমি একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। হালকা আর একটু ফুটিয়ে নেবো। ছেঁড়া কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। আমি একটাই দিয়ে দিয়েছি, যেহেতু আগে আমার কাঁচা লঙ্কা বাটা ছিল, ফোড়নও দেয়া ছিল। আর আমরা খুব একটা বেশি ঝাল খাই না বন্ধুরা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে ব্যাস একটু ফুটে গেল। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি।
আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা প্লিজ একটা লাইক দিতে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, আমার রান্না কিন্তু লাইক পড়ছে না। অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।